সামনে আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের সাথে টি-20 সিরিজের জন্য বাংলাদেশের টি-20 স্কোয়াড ঘোষণা হয়ে গেল আজকে। এবং আমরা যদি এই টি-20 স্কোয়াডটা নিয়ে একটু দেখি বা একটু চিন্তা করি, সো আমরা এখানে কি দেখতে পারবো যে গত যে সিরিজগুলো হয়েছে সেই সিরিজগুলোতে যারা টিমে ছিল সেখান থেকে আমরা অনেক আগেই গেস করেছিলাম যে কারা কারা বাদ হয়ে যেতে পারে। সেই দিক থেকে নাইম শেখ এবং মেহেদি মিরাজ দুইজন বাদ পড়েছে। এবং এখানে সবচেয়ে আলোচনার বিষয় যেটা যে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান, বিশেষ করে নুরুল হাসান সোহান অনেকদিন থেকে জাতীয় দলে আসবে তার এরকম একটা গুঞ্জন বা অনেক দিন থেকে পারফর্ম করছে, কিন্তু সে দলে চান্স পাচ্ছে না। সেই দিক থেকে নুরুল হাসান সোহানের সংযুক্তি এবং সাইফ হাসান, এই দুইটা একটা চমক রয়েছে এই দলে। তবে এই দলটা মোটামুটি যদি আমরা বিবেচনা করি, এই দলে মোটামুটি একটা ব্যালেন্স একটা দল হয়েছে। অলরাউন্ডার, পেস বোলিং ইউনিট, স্পিন বোলিং ইউনিট, লেফট আর্ম, তারপর লেগ স্পিনার, সব দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় ব্যাকআপ হিসেবে বিভিন্ন জনকে রাখা হয়েছে। আমরা যদি পুরো পুরো টি-20 স্কোয়াডটা যদি আমরা দেখি 16 সদস্যের, সেটা দেখা যাবে যে লিটন কুমার দাস অধিনায়ক, তারপর তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, কাজী নুরুল হাসান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসিম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। এই হলো টি-20 স্কোয়াড 16 সদস্যের। এবং ব্যাকআপ হিসাবে কিছু প্লেয়ারকে রয়েছে, আমরা ওটা নিয়ে আলোচনা পরে করি। এখানে দেখা যাবে যে এখানে অলরাউন্ডারের সংখ্যাটা একটু বেশি রয়েছে, কারণ টি-20তে অলরাউন্ডার আসলে একটু বেশি রাখা হয়। প্রধান নির্বাচকরা এটা ইঙ্গিত আগে থেকে দিয়ে রেখেছিল। সেদিক থেকে বাংলাদেশ টিমটা যদি আমি বিবেচনা করি, সেদিক থেকে মোটামুটি একটা ব্যালেন্স, এবং এই টিমটা মনে হয় যে সর্বোচ্চ বর্তমান সময়ের পারফরমেন্সে এই টিমটা একটা বেস্ট একটা টিম হয়েছে এশিয়া কাপের জন্য। এর চাইতে বেটার টিম হওয়া আসলে কতটুকু বা আর কে আছে বা কারা নাই সেটা নিয়ে চিন্তা করার মতো এখন সময় নেই। এখন এই টিমটার উপরে একটা আশা ভরসা লাস্ট পারফরমেন্সের ভিত্তিতে। লাস্ট যে টি-20 সিরিজ বা ওয়ানডে সিরিজগুলো খেলেছে সেখানকার সব প্লেয়ারে মোটামুটি রয়েছে, শুধু দুজন বাদ পড়েছে, সেটা হলো মেহেদি মিরাজ এবং নাইম শেখ। সেটা আমরা নাইম শেখের বিষয়টা 100% নিশ্চয়তা আগেই থেকেই আমরা জানছিল। সো এখানে সৌম্য সরকার চান্স পায়নি, বা আরও যারা ছিল তাদেরকে নিয়ে আমরা চিন্তা করেছিলাম, তারা আসলে চান্স পায়নি। সো এখানে নুরুল হাসান সোহান, সে 6-7 নম্বরে খেলার একটা পারফেক্ট একটা তার পজিশন। আর নুরুল হাসান সোহান লাস্ট যে কিছু টি-20 টুর্নামেন্ট খেলেছে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে। এবং বর্তমানে সে বাংলাদেশ এ দলের হয়ে একটা টি-20 লিগ খেলছে। মোটামুটি এই টিমটা একটা ব্যালেন্স একটা টিম হয়েছে, এবং অনেক বলা চলে এখানে অলরাউন্ডারের একটা আধিক্য দেখা গিয়েছে। এবং মোটামুটি ব্যাটিং করতে পারে, সকলেই মোটামুটি ভালো ব্যাটিং করতে পারে দু একজন বাদে। সো এই টিমটাকে যদি আমরা রেটিং দিই, তো 10-এর মধ্যে দেখা যাবে আমি 9 দিয়ে রাখবো। সো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন দর্শক, এই টিমটা কেমন হলো, এবং এই টিমটা আসলে এই এশিয়া কাপে কীরকম পারফরমেন্স আমাদেরকে দিতে পারে, কতটা আশা ব্যক্ত করতে পারি আমরা এই টিমের প্রতি। সো আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, মতামত জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন। আবার কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে আসবো। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন।